देश विदेशेर सकल प्राणप्रिय बंधुरा এই ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন মানিকগঞ্জের মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি হরিরামপুর নদীর খেয়াঘাট হয়ে আজিমপুর ইউনিয়ন যেখানে হরিরামপুর থানায় অবস্থিত সেই হাতিঘাটা চরে যেখানে পাবনা জেলা থেকে আগত পাবনা জেলা সাতিয়ানা থানা থেকে এই মানিকগঞ্জের দুর্গম চরে এসে 1500 ছোট বাচ্চা হাঁসের এবং 130 পিস বড় বাচ্চা হাঁসের, যেখানে বড় হাঁসগুলো পিকিং স্টার 30 জাত 130 পিস হাঁস দিয়ে শুরু করা হয়েছে এবং ছোট হাঁস খাকি ক্যাম্বল যেখানে 1500 হাঁসে বাচ্চা দিয়ে শুরু করা হয়েছে। আজকে আমরা যাচ্ছি সেই মানিকগঞ্জ থেকে এই খামারটি দেখতে এবং আপনাদের দেখাতে। অবশ্যই যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অনেক কিছু জানা আছে, শিখার আছে এবং বোঝার আছে এই ভিডিওর মাধ্যমে। আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই হরিরামপুর নদী পার হয়ে পদ্মা নদী পার হয়ে খেয়াঘাটে, যেখান থেকে আমরা চলে যাব এই খেয়াঘাট থেকে আজিমনগর ইউনিয়ন হাতিঘাটা চরে। এখান থেকে আপনারা যদি কেউ আসতে চান এখানে অটোরিকশা এবং কি মোটরসাইকেল ভাড়ায় পাওয়া যায়। আপনারা যে যেখান থেকে আসেন এইখানে এই খেয়াঘাটে এসে আপনারা যে কোনো মানুষ যেতে পারবেন এই মোটরসাইকেল এবং অটোরিকশার মাধ্যমে। আর আপনাদের যে যেখান থেকে আসবেন অবশ্যই সকলকে জিগাতে আসতে পারবেন। এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি হরিরামপুর বাস স্টেশন, এই হরিরামপুর খেয়াঘাটে আসতে হবে এবং হরিরামপুর থেকে আজিমপুর যাওয়ার জন্য এই খেয়াঘাটে নামতে হবে এবং পদ্মা নদী পাড়ি দিয়ে যে খেয়াঘাটে পাবেন সেখান থেকেই যে কোনো মানুষ এই মোটরসাইকেল অথবা অটোরিকশায় ভাড়ায় চালিত অটোরিকশার মাধ্যমে আপনারা যেতে পারবেন এই খামারের মাঝে। বিশেষ করে এই খামারটি আবারও আমি বলে দিচ্ছি হরিরামপুর থানা আজিমনগর ইউনিয়ন হাতিঘাটা চরে। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা জানতে পারবেন কিভাবে ফ্রিতে খাবার খাওয়ানোর মাধ্যমে হাঁস লালন পালন করছে এই দুর্গম চরে, যেখানে সারা বছর হাঁস লালন পালন করছে এই দুর্গম চরের মাঝে কোনো খাবার খরচ লাগবে না। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন না? আপনারা কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনার জন্য এই হাঁসের খামারের খোঁজ পাইয়া আমরা সেই মানিকগঞ্জ আসছি এই দুর্গম চরে। এই চরটার নাম কি? এটা হচ্ছে হাতিঘাটা চর। হাতিঘাটা চর। কোন ইউনিয়ন? এটা হচ্ছে আজিমনগর না? আজিমনগর ইউনিয়ন কোন থানা? এটা হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা। আচ্ছা, এইখানে ভাই আপনি কতদিন ধরে আছেন? এখানে 1 মাস আছি। 1 মাস না? এটা হাঁসের খামার মেন মালিক কে? মেন মালিক আমি। আপনি না? এই 1 মাস আগেও কি খামার ছিল নাকি আপনি 1 মাস এসে নতুন করছেন? না, এখানে 1 মাস আগে ছিল না, আমার বাড়িতে ছিল। দেশের বাড়িতে? কোন জায়গায়? পাবনা জেলা। পাবনা কোন থানা? সাতিয়া থানা। আচ্ছা, তাহলে হঠাৎ করে পাবনা থেকে মানিকগঞ্জে এই দুর্গম হরিরামপুর চরে কেন? এখানে আসার উদ্দেশ্য একটাই, এখানে কোলে নদীতে খাদ্য আছে হাঁসের, আর আমাদের এলাকায় প্রচুর পরিমাণ খাদ্য কিনে খাওয়াতে হয়। ও আচ্ছা আচ্ছা, এই কারণে এখানে আসা আর কি, সেফের জন্য। এখানে ফ্রিতে খাবার খাওয়ানো যায়? হ্যাঁ। আচ্ছা, সেফের জন্য আসা। সেফের জন্য। এই এত পাবনা থেকে মানিকগঞ্জ চরে আসলে যে হাঁসে খাবার করলেন, এই কলোনিতে যে ছেড়ে দিয়ে খাবার খাওয়াবেন, তাতে আপনি আশেপাশে মানুষ বাধা দিব না, মানা করবো না? না, এ পর্যন্ত এখন কেউ কিছু কয় নাই, সবাই ভালো কইতাছে। ও, তার মানে এলাকার লোকজন ভালো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাতে আপনি 1 মাস ধরে যা আছেন, 1 মাস ধরে কোনো রিস্ক, দুর্ঘটনা, ভয় ভীতি এরকম কিছু? না, এরকম কেউ কিছু না, সবাই পাশে থাকে, সবাই কথা বলে, ভালো কথা বলে, তাই না? আরো সাপোর্ট দিতেছে? তার মানে সবার উৎসাহ পাইতেছেন? হ্যাঁ, সবার উৎসাহ পাইতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তাতে কি মনে হইতেছে যে আপনি ভালো একটা জায়গায় আইছেন? হ্যাঁ, ভালো একটা জায়গায় আইছি, এলাকা ভালো আছে, অনেক ভালো। এলাকার ছেলে মেয়েরা এরকম কেমন, মানে কোন ঝামেলা? সবাই সভ্য শান্ত আর কি, অসভ্য কোনো পোলাবেন নেই। আচ্ছা, কতদিন হাঁস উঠাইছেন? এখানে আছে বাচ্চা আছে 1500, আর ওই যে বড় পিকিং স্টার 13 ওই জাতের হাঁস আছে 130টা।
বড় হাঁস 130টা, বাচ্চা হাঁস 1500। এই 1500 হাঁস ছোট বাচ্চা থেকে শুরু করছেন নাকি কিনে নিয়েছেন বাচ্চা না ডিম? সবই ছোট। আর বড় হাঁসগুলি আমি নিজে ডিম ফুটাই নিচ্ছি বাড়িতে ইনকিউবেটরে। আর এই যে এই খাকি কেমন আছে 1500, এগুলি বাচ্চা আমি কিনা হয়েছে। কত করে কিনছিলেন বাচ্চাগুলা? এগুলো কিনছি 54 টাকা পড়ে গেছে আর কি বাচ্চা কিনে। এখানে আনা সহ কোথা থেকে কিনছেন এগুলা? এটা হচ্ছে আপনার ওই সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে কিনছেন। আচ্ছা এইটা এই যে হাঁসটা কিনছেন এইটা ডিম কি রকম দেয়? এইগুলো ডিম ভালো। এগুলো 9 মাস ডিম দেয়। 9 মাস ডিম দেয় একটা না? আর এখানে আপনি টার্গেট হলো ফ্রিতে খাবার খাওয়াবেন সাইরা দিয়ে কলোনিতে, যে সামনে যে খাল বা নদী বলেন তাই না, এখানে সাইরা দিয়ে খাবার কেমন অফরন্ত আছে? হ্যাঁ, খাবার মোটামুটি আছে। এখন একটু পানি বাড়তি, আচ্ছা একটু কম আর কি। আর আমার হাঁসটা কোনো পানিতে দেওয়া নেই। আপনার হাঁসটা এখন বয়স কতদিন? এটা হ্যাঁ বয়স এখন 1 মাস 3 দিন আছে। 1 মাস 3 দিন। কয় দিনে বাচ্চা নিয়ে আসছেন? 0 একদিনে বাচ্চা। আচ্ছা এখন কি ছাড়িয়ে দিয়েছিলেন এখন পর্যন্ত? ছাড়ছিলাম, কালকে ছাড়ছিলাম, আধা ঘন্টা পানিতে রাখছিলাম। এখন ওইভাবে পুরোপুরি ছাড়া হয়নি। বা পুরোপুরি বাইরে খাবারটা দেন নাই? পুরোপুরি এখনো বাইরে খাবার পাই নাই। আরো ভিতরে কি খাবারটা দিতেছেন বর্তমানে? ভিতরে দিতেছি ফিড দিতেছি আর ভুট্টা। কতদিন পর ছাড়িয়ে দিবেন এই যে ফ্রি খাবার খাওয়ানোর জন্য? আরো 20 দিন। আরো 20 দিন, তার মানে আনুমানিক 2 মাস বা 15 মাস। এবার এরপরে ছাড়িয়ে দিবেন। একটানা ছাড়িয়ে খাওয়াবেন কতদিন? আর 20 দিন পরে। না কত বছর ছাড়িয়ে খাওয়াবেন? একটানা ছাড়িয়ে খাওয়াবো আমি 1 বছর পর্যন্ত। 1 বছরে আপনার টার্গেট? বা ডিম দেওয়ার পর পর্যন্ত? ডিম দেওয়ার পরে বুড়া হয়ে গেলেও তারপর ছাড়িয়ে খাওয়াবেন? ডিম দেওয়া শেষ হলে বিক্রি করে দিবেন। আচ্ছা এটা আপনার টার্গেট হলো যেহেতু পাবনায় নিজেরা বন্দি খাবার খাওয়ানো লাগতো, কিনা খাবার খাওয়ানো লাগতো, সম্পূর্ণ এখানে ফ্রি খাবার খাওয়াইতে পারবেন, এর জন্য এখানে আসা। তাতে কি মনে হইতেছে যে এখানে ফ্রি খাবার অফরন্ত আছে? আছে। আচ্ছা তাহলে কি ভালো একটা জায়গায় আইছেন। আচ্ছা ভাই আপনি হাঁসের খামারটা ঘুরে একটু দেখান যাবো? আপনি কি দেখাবেন আমাদেরকে? তাহলে বা আসেন, আপনি আসেন, যান খামারটা ভালো করে দেখি, একটু পর্যবেক্ষণ করি। ও অনেক সুন্দর কিন্তু। ভাই এখানে 1500 বাচ্চা আছে এখানে। দেখা কিন্তু ভাই মন ভরে গেছে, সত্যি কথা মন ভরে গেছে। এখন এই যে ছোট্ট ফ্যানটা, এই ফ্যানটা একটু বড় হলে সমস্যা ভালো হতো না? না, ফ্যানের দরকার পড়ে না। আজকে একটু তাপ বেশি, একটু পর আর লাগবে না। এটা এমনি লাগা রাখছি, এটা তো পুরোটা দরকার পড়ে না, দরকার পড়ে না। আচ্ছা যখন আপনি হলো এই খামারটা 1500 হাঁস যখন বড় হবে তখন এই ছোট জায়গা তো হবে না, তখন কি চিন্তা ভাবনা? না, পুরোটাই দরকার হবে, পুরোটা জায়গা হলে হয়ে যাবে। ওই যে বাড়তি যে জায়গাটা আছে এই জায়গা হবে, লাগে যাবে। হ্যাঁ। আচ্ছা এই খামারটা তৈরি করতে আপনি 1 মাস ধরে যে তৈরি করছেন, এই তৈরি করতে কত টাকা খরচ গেছে হাঁস বাদে? শুধু খামারটা তৈরি করতে? হাঁস বাদে আমার এই ঘরটা 75,000 টাকা খরচ গেছে। কি বলেন? ঘরটা আমি কিছু দেখি না। ত্রিপলের দাম আছে, ত্রিপল। ও ত্রিপলটার দাম আছে। এই ত্রিপলটা কেমন দাম? এই ত্রিপলটার দামই তো হচ্ছে 40,000 টাকা। তাহলে আপনার তো 30,000 20,000 টাকা টিনে আনতে পারতেন। হয় না, এত বড় ঘর হয় না। তাই তিন দেয়া করার নিচ্ছি আর কি উদ্যোগ। তো এই চালটা 1.5 লাখ টাকা খরচ হবে আমার। তাই এটা কত বছর টিকবে ত্রিপলটা? 1 বছর টিকবে আর কি। 1 বছর? 1 বছর পরে নষ্ট হয়ে গেলে পর টিন দেবো। এ পর্যন্ত 1500 হাঁস আনার পরে 2 সাইডে কি মারা গেছে কিনা? হ্যাঁ মারা গেছে। কেমন মারা গেছে? 20টার মতো মারা গেছে। 20টার মতো? কেন মারা গেল, কারণটা কি? এই যে আপনার হচ্ছে ঠান্ডা লাগছিল, কদিন আগে বৃষ্টি গেল না, একটানা বৃষ্টি গেল। বৃষ্টিতে ঠান্ডা লেগে 20টা হাঁস আর কি মরছে। ভাই হাঁসের শব্দ কথা কিন্তু কম বোঝা যায়, আপনি একটু জোরে বললেন। হ্যাঁ আচ্ছা 20টা যে মারা গেল এটা কি শুধু ঠান্ডা লাগে? ওই বৃষ্টিতে ঠান্ডা লেগে মানে পরে মারা গেল 20টা। মারা গেছে 20টা। আচ্ছা ঠান্ডা চিকিৎসা দেন নাই? ঠান্ডা চিকিৎসা দিচ্ছে কিন্তু একটানা বৃষ্টি তো। আচ্ছা একটানা বৃষ্টির কারণে মারা গেছে, তাহলে মারা যেত না। এইভাবেই ছিল? এইভাবে ছিল। এই পাশ থেকে বৃষ্টি আসতো, ওই পাশে চাপা রাখতাম। 2 পাশে ঢাকা দেন নাই? না, ডাকলে আবার গ্যাস হয়ে যায় ভিতরে। তাই ডাকলে আবার ভিতরে গ্যাস হয়ে যায়। তাহলে আপনি বাইরে ছেড়ে দিবেন 1 মাস 20 দিন পরে? 1 মাস 20 দিন পরে ফুলভাবে পানিতে থাকবে। বুঝতে পারছি। এখানে বিদ্যুতের ব্যবস্থা যেটা আছে তাতে আপনি হাঁসের খামার সর্বোচ্চ সুবিধা। আরো 2 সাইডে ফ্যান লাগানোর চিন্তা ভাবনা আছে কিনা? আছে। আর তো বড় ফ্যান লাগবে। তাতে কি আপনি মনে করতেছেন না যে এখানে 1500 হাঁস যদি বড় হয় এবং সম্পূর্ণ ছড়ায় যায়
আল্লাহর মধ্যে ডিমের পরিমাণ ভালোভাবে আসতে পারে। হ্যাঁ, এই জাতে ডিম দেয় বলে 9 মাস। 9 মাস ডিম না, 2 কুসুমালা ডিম দিবে। 2 কুসুমালা এই জাতে সবসময় কি 2 কুসুমালা ডিম দিব? খাওয়া ভালো পাইলে 2 কুসুমালা ডিম হবে। 9 মাসে একটা ডিম দিব। 9 মাসে একটা ডিম দিব। কত দিনে ডিম পাড়ানোর পর বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে? এটা আপনার হচ্ছে 4.5 মাস থেকে ডিম আসবে। আমি 4.5 মাস বয়স থেকে ডিম আসার পরে 8 মাস আমি ডিম পাবো। তারপরে আমি 1 মাস হাতে থাকতে হাঁস বিক্রি করে ফেলবো। ভাই এই কত বছর ধরে হাঁসের সাথে আপনি নিয়ে যেতে আছেন? 4 বছর। 4 বছর আগে দেশে বাড়িতে লালন পালন করতেন? হ্যাঁ, ওই এই 4 বছর ধরে আপনি হাঁসের খামার করতেছেন, তাতে গত বছর কয়টা হাঁস ছিল আপনার? গত বছর হাঁস ছিল না, তার আগের বছর ছিল। কয়টা ছিল? 800। 800 টাকা কেমন লাভ হয়েছে সারা বছরে? খরচপাতি বাদে? খরচপাতি বাদে 4 লাখ। 4 লাখ টাকা লাভ হয়েছে না সারা বছরে? আচ্ছা, 800 হাঁসে তাতে কত ডিম পাইতেন প্রতি মাসে? 600 প্রতিদিন 600। কয় শেষ করেছে এই কারণে এগুলো বিক্রি করছে খুচরা দামে 400 টাকা পিস। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হাঁস। এখানে আছে প্রায় 130-40টা। আর ভাইজান, এই যে সাদা হাঁসগুলো দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা পিকিং স্টার 30। পিকনিক 30। এটা ডিম দেয় কিরকম? এটা ডিম দিলে 6 মাস ডিম দিবে, কিন্তু এটা মাংসের জন্য করা। তার মানে এটা মাংসের জন্য বেটার? মাংসের জন্য প্রস্তুত করছে, মাংসের জন্য। এখানে দেখতেছি অল্প কিছু, আর বাকি আরো আছে? আরো আছে ওই পাশে, ওই যে বড় গাছ। সব মিলে বড় হাঁস কয়টা আছে? 130টা। 130টা। আর ছোট হাঁস 1500? 1500। আচ্ছা, এখানকে যে বড় হাঁসগুলো দেখতে পাচ্ছি, হাঁসগুলো অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু কেমন ওজন আছে এখন পর্যন্ত? 3 কেজি প্লাস। 3 কেজি প্লাস? 3 কেজি প্লাস। তাতে কেমন দাম যাইতে পারে এক একটা যদি বিক্রি করেন? একটা 1200। 1200। এইখানে কি এদের কোনো এক্সট্রা খাবার দেন? এক্সট্রা খাবার আগে দিতাম প্রথম মাসে, এখন আর লাগে না। এখন প্রয়োজন নাই? এই ফ্রি খাবার খাই শেষ? ফ্রি খাবার খাই শেষ। তাই না? এটা সম্পূর্ণ কি সাদা জাত? শুধু সাদা। শুধু সাদা? কালার হবে না, একদম সাদা। কোন কি? এটা ডিমের থেকে বাইর হবে সাদা। যখন ডিমের থেকে প্রথম বাইর হবে, তখন বাচ্চার কালার হবে অরেঞ্জ কালার। আচ্ছা, তারপরে সাদা হবে। তারপরে সাদা না? পরের থেকে সাদা হবে বাচ্চা। এই যে সকালবেলা ছেড়ে দিচ্ছেন, এইভাবেই খাবার খাবে? এভাবেই খাবার খাবে। এমনি শিয়াল কুকুরে কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। একমাত্র ওই যে ওই পাশে গেলে একটু শিয়ালে হামলা করে আর কি। আচ্ছা, আপনি তো যেহেতু এই এলাকার না, দূরের এলাকার, ঠিক আছে, তাতে এই দুর্গম চরে এই যে ছেড়ে দিচ্ছেন, এইভাবে তো হাঁস যা মতো এক এক দিকে যাইতেছে, তারপরে কি এলাকার মানুষ দৈরা মরে জবর করে খাওয়া, আগুন ঝামেলা করা? এরকম ধরনের মানুষের চরে নাই। এই চরের মানুষ খুবই ভালো মানুষ। একদিন আমার একটা হাঁস আটকাই গেছিল ওই চরে, ওই টিলা একজনের পায়া ধইরা না দিয়ে গেছে। তাই? তাহলে অনেক ভালো মানুষ, অনেক ভালো। তারপরে দেখেন আপনি দূর থেকে আসছেন, অনেকে কিন্তু সাহসও পায় না এরকম দূর থেকে এসে খামার করতে। সেই ক্ষেত্রে 130টা হাঁস এগুলো বিক্রি করবেন কতদিন পর? এটা বিক্রির উপযোগী হয়ে গেছে, বিক্রি করতেছি। ও, করতেছেন? কাস্টমার আসে, এলাকার কাস্টমার আসে। ও, একসাথে বিক্রি করবেন না, কিছু কিছু পাইতেছেন, করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই এলাকার। এটা কি নদীর পোশাকা? পদ্মার। এই তাহলে হাঁস পালন করতেছেন আপনি এই প্রশিক্ষণ নিয়ে না এমনি? আমার নিজের প্রশিক্ষণ আমি নিজে, কারোর কাছ থেকে প্রশিক্ষণ নেই। প্রথম থেকে কোন সময় প্রশিক্ষণ নেন নাই? তাহলে এটা আপনি শিখলেন কিভাবে, কখন কি করতে হবে? রোগ বালাই বাড়িতে আমার মুরগি আছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে অন্য পাখি, কোয়েল পাখি আছিল, এটার উপর থেকে মনে করেন যে অভিজ্ঞতা আমার। আচ্ছা, যে ছোট বাচ্চাগুলা আপনি কয়টা টিকা দিচ্ছেন এই পর্যন্ত? 1 মাস 2 দিনে? একটা। কতদিন পর দিতে হয়? আর 1 মাস পরে একটা দেবো। তার মানে 2 মাসে 2টা, এরপর কারো দিতে হবে? হ্যাঁ, 3 মাসে একটা দিতে হবে। 3 মাসে বা 3 মাসে 3টা, তারপর দিতে হবে না? আর লাগবে না। এই 3টাই ভ্যাকসিন দিলে এনাফ? 3টা ভ্যাকসিন এনাফ। আবার আপনি যায় 6 মাস পরে একটা পাবে। আচ্ছা, ওইটা 2 কুসুমালা বড় ডিম বললেন, জি তাই না? এই যে উপরে কোরিয়ান ত্রিফল, এই দেখেন সাইকে দিয়েছে, শিয়াল যাতে ঢুকতে না পারে, কুকুর যাতে ঢুকতে না পারে, এই জন্য নেট দিয়ে, এবং এই পাশে ভিতরে মেন মাটি গর্ত করে তারপর নেট দিয়ে বেড়া করে তৈরি করে দেওয়া হয়েছে, এবং চতুর্দিকে রশি দিয়ে টেনে দেওয়া হয়েছে, এবং উপরে বাঁশ। এই হচ্ছে সেই ঘর। এই ছোট্ট ঘরের মধ্যে 1500 হাঁসের বাচ্চা। এটা হচ্ছে এখানকার হাঁসে খামারের দেখেন সিস্টেম, টেম্পোরারি যাকে বলে, সাময়িক সময়ের জন্য, বাংলা ভাষায় বলা হয় সাময়িক সময়ের জন্য এভাবে দিয়েছে এই হাঁসে খামারটি। রাত্রে এখানে রাত্রি যাপন করে থাকে, কোনো ফ্যান নেই। দেখেন
এখানে কিন্তু খুবই নিচা, মাটি থেকে বেশি উঁচা নয়। এই ছোট্ট জায়গার উপরে গরমে পাগল হয়ে গেছে, মানে এতটাই খারাপ অবস্থা। দেখেন কিভাবে চিল্লাবেলা শব্দ শুরু করছে, এবং আমার নিজেরই দাঁড়ানো যাচ্ছে না, এতটাই গরম, এতটাই রোদ। ছোট্ট ফ্যানের যে ফ্যানটা কোনো কাজ করতেছে না কিনা সন্দেহ আছে। দেখেন ওইখানে দু একটা ফ্যান হাঁসে বাচ্চা বসে আছে ফ্যানের নিচে। এখানে কোনো ফ্যানও নেই, কিন্তু বিদ্যুতের ব্যবস্থা কিন্তু আছে, তারপরে ফ্যানের ব্যবস্থা করা হয় নাই। এখানে কিছু বড় হাঁস, 130টা বড় হাঁস আছে, সেই বড় হাঁসগুলো এখানে রাখা হয়। এখানে দেখেন যে একটু ঠান্ডা দেখে এই হাঁসের বাচ্চাগুলো এখানে একটু শুয়ে বা বসে আছে। আর এখানে কি শব্দ করছে, চিল্লাবেলা শব্দ করছে। তারা কিভাবে আছে এই হাঁসগুলো? এখানে যে কোনো সময় স্টক করার মতো বিপদ ঘটতে পারে, কারণ এতটাই রোদ, এতটাই গরম এই দুর্গম স্তরে। এইখানে যাওয়ার সুবিধা হচ্ছে একমাত্র নদীর ফ্রি খাবার খেতে পারবে, যার জন্য পাবনা থেকে এই দুর্গম স্তরে এই হরিরামপুর, মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা আজিমনগর ইউনিয়ন হাতিঘাটা এই গ্রামে বা হাতিঘাটা স্তরে এই খামারটি অবস্থিত। দেখেন কত সুন্দর একটা হাঁসের খামার তৈরি করেছে। একটা বাচ্চা দেখেন বাইরে এসেছে, যার জন্য বাচ্চাটি ঢুকতে পারছে না। কত সুন্দর দেখার মতোই একটা দৃশ্য। 1500 হাঁসের বাচ্চা আছে এখানে, 1500। আর বড় হাঁস রাখা হয় এখানে। বড়গুলো কিন্তু শুধু মাংসের জন্য 3 কেজি ওজন হয়েছে। একটা হাঁস দেখেন এখানে কিন্তু রাখা হয় 130টা হাঁস এখানে রাখা হয়। ভাই পানি কানি কিছু দিবেন না? খাবার টাবার আমি একটু পরে দেবো, একটু শেষে দেন, শেষে দিয়ে দেন। এই যে এসি দিয়ে আপনি কি মনে হচ্ছে না যে গরমের মধ্যে কষ্ট হতেছে, যার এত শব্দ করতেছে? এটা পানিতে জালে এরকম কথা হয়, কিন্তু পানিতে গেলে ক্ষতি হয়ে যাবে আমার। না, তা তো অবশ্যই। কি খাবার দিচ্ছেন বর্তমানে? কি খাবার দেন বর্তমানে দিয়েছে ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙ্গা 0 থেকে ওইভাবে দিতেছেন? না, 0 থেকে ফ্রি দিচ্ছেন, তারপর ভুট্টা ভাঙ্গা। প্রতিদিন বর্তমানে ভুট্টা ভাঙ্গা কত টাকা লাগতেছে? প্রতিদিন আপনার যাইতেছে 2 মণ, 2 মণের দাম 2200। 2 মণ এইখানে এই 1500 বাচ্চা খাবার খাচ্ছে 2 মণ ভুট্টা ভাঙ্গা? বলেন কি? এই ভুট্টাগুলো নিজেরা কিনে নিয়েছেন না? তারপর ভাঙা নেন নাই? এখান থেকে কিনে নিচ্ছি, কিনে নিয়ে ভাঙা নিয়েছেন না? এছাড়া কি অন্য কোনো খাবার খায়? এছাড়া অন্য কোনো সবই খাবার খায়। সবই খায়, দিলে সবই খায়। হ্যাঁ, দেখেন এতটা গরমে পাগল হয়ে গেছে, যার জন্য পানি ছিটিয়ে দেওয়া হবে, পানি দেওয়া হবে। দেখেন এই যে পানি পেয়ে সবগুলো হাঁস দৌড়ে আসিতেছে সবগুলো হাঁস। এতটাই গরম পড়েছে, সিরিয়াস অবস্থা, মানুষ চলতে পারতেছে না, মানুষ দাঁড়াইতে পারতেছে না। আমাদেরই কতটা কষ্ট হচ্ছে, দেখেন পরিস্থিতি দেখেন। এতটাই গরম পড়েছে, হাঁসের বাচ্চাগুলো কতটা কষ্ট হচ্ছে। তারপরে মালিক কিছুই করতে পারতেছে না, কারণ হচ্ছে এতটা রোদ পড়ছে, পানি অনেকটাই গরম। এই মুহূর্তে গরমে এই হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিলে পারে যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে এই বাচ্চাগুলোর, যার জন্য ছেড়ে দিচ্ছে না। গরমে কোনো ক্ষতি করে না, ক্ষতি করবো গরম পানিতে। পানিগুলো গরম হয়ে গেছে। হ্যাঁ, পানিতে দিলে বাচ্চার সঙ্গে সঙ্গে। কয়জন লোক রাখছেন? লোক আছে 3 জন। পোলাপাইন আছে, বাড়ি গেছে তারা। এত লোক লাগে নাকি? লোক লাগে, অনেক লোক লাগে। কেন, কি করতে লাগে? এগুলি খাদ্য দিতে হয়, পানিতে নামাইলে 5 থেকে 6 জন মানুষ থেকে দেওয়া লাগে। তাই 3 জন কত করে বেতন দিয়ে রাখছেন? আমার ছেলে আছে, একটা কর্মচারী আছে। একটা কর্মচারী আর আপনার ছেলে আর আপনি, মোট 3 জন। আর যে ভাই আছে বাইরেতে এমনি দেখাশোনা করতেছে আপনাকে, ভাই ভাই হিসেবে? মামা আছে, এটা মামা। ও, আর কর্মচারী কত টাকা দেন? কর্মচারী একটা ছেলে আছে, ওটা 7000 টাকা বেতন। কর্মচারী থাকা খাওয়া সব আপনার দিনে? বুঝতে পারছি। আর এরকম হইতে করতেছে পানিতে দেওয়ার জন্য। পানিতে দেওয়ার জন্য এখন যদি পানি খাওয়াইলো এরকম হইতে করবো। আর গরমের লেগে না এরকম না? না, হাঁস গরম সইতে পারে তাই না? হ্যাঁ, হাঁস মোটামুটি গরম সহ্য ঠান্ডা সইতে পারে না, কিন্তু গরম পানি দিয়ে ওটা সহ্য করতে পারবো না। আচ্ছা, এই বাচ্চাগুলো না 0 থেকে কতদিন পরে ডিম দেওয়া শুরু করবে? 4.5 মাস। 4.5 মাস পর থেকে। আমরা আবার আসবো 4.5 মাস পরেই, হিসাব করে রেখে দিলাম। এখন বর্তমানে 1 মাস 2 দিন, আরও 3 মাস পরে আমরা আসবো, আল্লাহ যে বাচ্চা রাখে। ঠিক আছে, ভিডিও করবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। এই আপনার হাঁসের খামার দেখে যদি কেউ খামার করতে চায় এবং আপনার কোনো পরামর্শ জানতে চায় বা হাঁসের নিয়মকানুন জানতে চায়, আপনার নাম্বারটা কি দেওয়া যাবে যার জন্য? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। একটু বলেন তো ভাই। আপনার নাম যেন কি বললেন? আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ। পাবনা জেলা কোন থানা? সাতিয়া থানা। সাতিয়া থানা কোন ইউনিয়ন? আমাদের খেতুপাড়া ইউনিয়ন। খেতুপাড়া কোন গ্রাম? রঘুরামপুর, ওয়ার্ড নাম্বার 9। ও, রঘুনাথপুর, ওয়ার্ড নাম্বার 9। ও, রঘুনাথপুর, রঘুরামপুর। ভাই নাম্বার যেটা বলেন। 01789 01789 65 90 54। 01789
65, 90, 54। দেশ বিদেশ থেকে যদি কেউ জানতে চায় আপনি হাঁসের খামারটা দিয়ে যদি পছন্দ করে, আপনার সাথে কথা বলতে চায়, কথা বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই কিন্তু নাম্বার দিয়েছে, যে কোনো সময় ফোন দিতে পারবেন। তারপরেও ঘুমের সময় কেউ ফোন দিবেন না, আমি আগে থেকে বলে দিচ্ছি। দিনের বেলা ফোন দেওয়ার চেষ্টা করবেন যদি কেউ দেশ বিদেশ থেকে ফোন দেন। হাঁসের বিস্তারিত সব কিছু জানতে পারবেন। তারপরে কিন্তু ভাই কিন্তু ওইরকম অভিজ্ঞ না এবং প্রশিক্ষণপ্রাপ্ত না, তারপরে কিন্তু 4 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে, যার জন্য হাঁসা খামার করে সে স্বাবলম্বী। আল্লাহ তাতে যথেষ্ট পরিমাণ ভালো রাখছে। ভাই এগুলা কি এগুলা? লাইট, কারেন্টের লাইট। ও, এমনি কোনো কোনো দেন নাকি? মেডিসিন তো আছে, অসুস্থ হলে মেডিসিন দিতে হয়। অসুস্থ হলে না? এটা কিভাবে বুঝতে পারেন যে কোন সময় কোন সমস্যা হচ্ছে? এটা আপনার হচ্ছে একমাত্র ওই যে পটি করে যে আসে, পটি মানে টয়লেট? টয়লেট করে যে আসে, ওই টয়লেট দেখে বোঝা যায়। হ্যাঁ, আবার কিছু কিছু আছে মানে চলাফেরা হালচাল দেখে বোঝা যায়। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।